আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা পঞ্চম টিউটোরিয়ালে আছি এমএস ওয়ার্ডের। সো আজকে আমরা দেখব যে কীভাবে ফন্ট সাইজ এমএস ওয়ার্ডে চেঞ্জ করতে হয়। সো এখানে কিছু ডিটারমিনেশন লেখা আছে, যদিও এগুলো খুবই ইজি স্টেপ, সহজ, তবুও একবার পড়ে নিতে পারেন আপনারা। হ্যাঁ, আমরা যে ফন্টটা চেঞ্জ করতে চাই সেটা সিলেক্ট করতে হবে। এটা বেসিক্যালি হোম ট্যাবে লোকেটেড করা থাকে ফন্ট গ্রুপগুলা, এবং ড্রপ ডাউন অ্যারো নেক্সট অনুযায়ী ফন্ট সাইজে ক্লিক করলে আমরা এটা পেয়ে যাব। সো ফন্ট সাইজে মেনু বার অ্যাপিয়ার হবে। সিলেক্ট দ্য ডিজায়ার ফন্ট সাইজ উইথ এ লেফট ক্লিক, সিলেক্ট দ্য টেক্সট and click the increase or decrease font size bar. সো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে নিই ফন্ট সাইজ কীভাবে বাড়ায় বা কমায়। তো এটা হোম ট্যাবে আমরা দেখতেছি যে বেসিক্যালি এইটা হচ্ছে আমাদের ফন্ট সাইজ। তো ফন্ট সাইজটা বৃদ্ধি করার জন্য আমরা যদি এটাকে বৃদ্ধি করি, তো এখানে দেখতেছেন 8.5 বর্তমানে ফন্ট সাইজ দেওয়া আছে। হ্যাঁ, সো আমরা যদি এটা ক্লিক করি 8.5, সো আমরা এখানে যদি আমরা কার্সারটা ধরি, তো নিচের দিকে প্রথমে এটা পুরোটা সিলেক্ট করে নিতে হবে। সো সিলেক্ট করতে হলে কন্ট্রোল এ দিলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা ফন্ট সাইজটাকে এখান থেকে নিচের দিকে যতই যাব ততই এটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে, দ্যাটস মিন বড় হবে। এই যে দেখতেছেন এটা আস্তে আস্তে বড় হইতেছে। সতেরো অথবা আপনি যদি চান যে ডিফল্ট আকারে দিবেন, তাহলে আপনি এখানে আপনি এই যে আমি এখানে দিয়ে দিছি ফন্ট সাইজ 10। যদি দিয়ে চান 10, এটা ক্লিক পুরোটা সিলেক্ট করা থাকতে হবে। দেন আপনাকে এখানে 10 লিখে এন্টার প্রেস করলে ফন্ট সাইজটা 10 হয়ে যাবে। যদি আপনি চান আপনি অন্য কিছু দিবেন, তো আপনাকে এটা সেমভাবে পুরোটা সিলেক্ট করতে হবে, এবং এটা আমি 15 দিলাম, দেন এন্টার দিব, এটা 15 সাইজ হয়ে যাবে। সো এটা দুইটা। আরেকটা ওয়ে আছে, এই যে এখানে ক্যাপিটাল এ দুইটাই। সেই বড়টা যদি পুরোটা সিলেক্ট অবস্থায় আমি যদি এই যে বড় এখানে যে দেখতেছেন ফন্ট সাইজ কন্ট্রোল জন্য ইনক্রিজের জন্য এটা টিপ দিলে পুরোটা সিলেক্টের পরে এটা টিপ দিলে বড় হবে, এবং এই যে ছোট এ দেখতেছেন শেড ফন্ট সাইজ, তো এটা হবে স্মল হয়ে আসবে, মানে ডিক্রিজ হবে। এই যে দেখতেছেন ডিক্রিজ হইতেছে অটোমেটিকলি, এবং এটা যদি আমি ক্লিক করি এতে, এটা আস্তে আস্তে বড় হবে। ওকে, সো এটা হচ্ছে ফন্ট সাইজ চেঞ্জ করার আমাদের একটা ওয়ে। এখানে আপনি ডিফল্ট ব্যবহার করতে পারেন, অথবা আপনি এখানে নিজে থেকে দিতে পারেন ফন্ট সাইজটা আপনার নিজের ইচ্ছে মতো। এনিওয়ে, তারপরে আমরা দেখব যে ফন্ট সাইজ, এবার আমরা দেখব ফন্ট স্টাইলটা কীভাবে চেঞ্জ করে। ফন্ট স্টাইল বলতে কি, ফন্ট সাইজ এবং ফন্ট স্টাইল দুইটা কিন্তু আলাদা বিষয় ভিউয়ার্স। সো ফন্ট স্টাইলটা হচ্ছে সিলেক্ট দ্য টেক্সট ইউ ওয়ান্ট টু মডিফাই, অর্থাৎ আমরা যে ফন্ট স্টাইলটা চেঞ্জ করতে সেটা সিলেক্ট করতে হবে হোম ট্যাব থেকে, এবং ওটাকে লোকেট করতে হবে। দেন ড্রপ ডাউন অ্যারো দিয়ে তো ফন্ট স্টাইলে আমরা ফন্ট স্টাইল যে বক্স আছে সেই বক্সে আমরা ক্লিক করব, এবং ফন্ট স্টাইল মেনু বার অ্যাপিয়ারেন্স ওটা হাজির হবে। ফন্ট স্টাইলের যে মেনু বারটা আছে সেটা হাজির হবে। দেন আমরা লিফট ক্লিক করে সিলেক্ট ডিজায়ার, অর্থাৎ আমরা যেটা নিতে চাই সেটা, অর্থাৎ যদি আমরা ক্যাপিটাল নিতে চাই বা আদার্স যে বোল্ড আছে, ইটালিক আছে এবং অন্যান্যগুলো আছে, সো সেগুলো চলে আসবে। হ্যাঁ, চেঞ্জ ফন্ট স্টাইলে চলে আসবে। যেমন আমরা এই যে এখানে দেখুন যে ফন্ট স্টাইল, ফন্ট স্টাইলটা হচ্ছে যে এটা এইখানে এটা হচ্ছে ফন্টের আমাদের যে চেঞ্জ এ ফন্ট পেজ, এখানে সবগুলো যেটা আছে জিওর্জিয়া। হ্যাঁ, সো আমরা যদি এটাকে অন্য কোনো স্টাইলে নিতে চাই, যে দেখতেছেন সেলিব্রি আছে, টাইমস নিউ রোমান্স আছে, বেসিক্যালি আমরা এইটাই ম্যাক্সিমাম টাইম ব্যবহার করি ফটো এমএস ওয়ার্ডে। আরও আছে আপনি যদি অ্যালজি অ্যালজেরিয়ান বা এরিয়াল ব্ল্যাক বা আদার্স, এগুলো অনেকগুলো ফন্ট আছে এখানে। ফিউজ ফন্ট আছে, ফন্টগুলো আপনি চাইলে দিতে পারেন আপনার ইচ্ছে মতো। এই যে এখানে যে কোনো ফন্ট এগুলো ট্রাই করতে পারেন যে ফন্ট স্টাইলটা। ওকে, আর যদি আপনি এটার স্টাইলগুলো করতে চান, স্টাইল সেটগুলো কি, যেমন এগুলো আপনি কি আকারে দিতে চান, কালারগুলো, কালারের জন্য আপনি ফন্টগুলোকে বিভিন্ন কালার হিসেবে দিতে পারেন। ফন্টের কালারগুলো হিসেবে গ্রে আছে, বিভিন্ন আছে, এখানে অফিস বিভিন্ন কালার দেওয়া আছে, বা আপনি যদি থিম কালার হিসেবে দিতে চান সেটাও এখানে দেওয়া যাবে। সো এরপরে আপনি চান এই ফন্টটাকে আমি আমার মতো করে, এই যে আপনি বলছিলাম স্টাইল শিটটা ইউজ করতে,
যেটা পুরোটা সিলেক্ট করার পর আপনি যদি বলেন না আমি এটা এইভাবে দিব, বা যেখানে আছে এগুলা কালার ডিফাইন চেঞ্জ হতেছে, হেডিং সেকশনগুলা বা টাইটেল বারের মতো এগুলো আছে, সাবটাইটেল, যে এই যে এগুলো হচ্ছে একটা স্টাইল। অথবা আপনি যদি ডিফারেন্ট ভাবে কোনো স্টাইল ইউজ করতে চান, অ্যাপ্লাই স্টাইল দিয়ে আপনি স্টাইলটা ইউজ করতে পারেন, বা এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন। ওকে, এগুলো হচ্ছে জাস্ট আপনাকে অ্যাট্রাকটিভ লেখাটা অ্যাট্রাকটিভ এবং